আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে আমাদের বাসায় শুটকি বোনা করবে, এই জন্য সকালবেলা শুটকিগুলো কেটে তারপরে হচ্ছে হালকা একটা ভাজা দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালো মতো ধুয়ে নিছে, কারণ তাহলে গন্ধটা আর থাকবে না, গন্ধটা চলে যাবে। কারণ শুটকিতে কিন্তু অনেক গন্ধ থাকে, তো গরম পানিতে ভিজিয়ে রাখলে গন্ধটা চলে যায়। তো শুটকিটা ভুনাতে আজকে আমরা আলু দিব, একটা আলু দিয়ে তারপর হচ্ছে শুটকিটা ভুনা করব, কারণ আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে, আলু দিলে সবাই খায়। আর আলু দিলে কিন্তু একটু অনেক মজাও লাগে, ভাত দিয়ে খাওয়া যায়। এমনিতে শুটকি হচ্ছে খুবই শক্ত শক্ত, এমনিতে খাওয়া যায় না। তো এই যে এখন কারেন্টের চুলায় বসিয়ে দিচ্ছিল শুটকিটা, এখন চুলাটা জ্বালিয়ে নিল। এখন হচ্ছে এগুলা পেঁয়াজ আর শুটকিটা একসাথে করে নিয়েছে। তো শুটকিতে কিন্তু হালকা একটু পানিও আছে, ধোয়ার পরে একটু পানি বের হয়েছে। তো এরপরে দিয়ে দিল হচ্ছে গিয়ে তেল। তো শুটকিগুলো কিন্তু আনছে আমার ননাসের জামাই, সে আবার কক্সবাজার গিয়েছিল, কক্সবাজার থেকে হচ্ছে গিয়ে শুটকিগুলো আনছে। তো আজকে সেজন্য শুটকিগুলো রান্না করতেছে, যেহেতু আনছে দেখি রান্না করে, কক্সবাজার এত দূর থেকে আনলো, খেয়ে দেখি কীরকম। তো এইখানে শুটকিগুলোতে হচ্ছে কীরকম একটা আস্তে আস্তে গন্ধ থাকে, কিন্তু এই শুটকিগুলো একদম ফ্রেশ, এই শুটকিগুলোতে কোনো গন্ধ নাই। তো যেখানে দিয়ে দিল হচ্ছে গিয়ে রসুন আর হচ্ছে গিয়ে লবণ আর হালকা একটু মরিচের গুঁড়া, মরিচটা আমরা কম খাই এই জন্য মরিচের গুঁড়াটা একটু কমই দিল, আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, এবার দিয়ে হচ্ছে ধনিয়া গুঁড়া। তো সব কিছু মশলা ভালো মতো দিয়ে দিল। রসুনটা একটু বেশি দিলে কিন্তু তাহলে আর যে গন্ধটা থাকে শুটকিতে, ওই গন্ধটা কিন্তু আর আসে না, যতই হোক, যতই ভালো করে ধোয়া হোক শুটকি থেকে কিন্তু একটা আলাদা রকমের গন্ধ আসবেই আসবে। তার কক্সবাজারের শুটকিতে কিন্তু বেশি একটা গন্ধ আসে না, কারণ সেখানে শুটকিগুলো হচ্ছে একদম ফ্রেশ। তো আমার ননাসের জামাই যখন কক্সবাজারে গিয়েছিল, তো আমার শাশুড়ি বলে দিয়েছিল যে তুমি শুটকি নিয়ে আইসো, তো সেজন্য সে আমার শাশুড়ির জন্য শুটকি নিয়ে আসছে। অনেক পদের শুটকি, 3 রকমের শুটকি, লোট্টা শুটকি, ছুরি শুটকি, আর হচ্ছে গিয়ে সুন্দরী মাছের একটা শুটকি আছে, ওই শুটকিটা 3 রকমের শুটকি নিয়ে আসছিল আমাদের জন্য। তো এই যে এখানে এখন একটা ঢাকনা দিয়ে দিল, শুটকিটার জন্য কষানো হয় ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিল। তো যে শুটকিটা হচ্ছে ভালো মতো কষানো হয়ে গেছে, এখন ঢাকনাটা খুললে এখন হচ্ছে গিয়ে একটু লাড়াছাড়া দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আলুটা দিয়ে দিবে। আলুটা এখন না দিলে আবার আলুটা সিদ্ধ হবে না, বেশি লেট হয়ে যাবে। তো ভালো মতো হচ্ছে শুটকিটা নেড়ে নিচ্ছে, যে নিচে দিয়ে লেগে না যায়। তো কষিয়ে রান্না করতেছে, কারণ আমার শাশুড়ি কষিয়ে রান্না করা খাবার খুব পছন্দ করে, এই জন্য কষিয়ে রান্না করতেছে। তো এরপরে যে এখন দিয়ে দিবে হচ্ছে আলু, যে আলুগুলো হচ্ছে কুচি কুচি করে রাখছে, ওই আলুটা দিয়ে দিবে। তো এখানে হচ্ছে গিয়ে বড় সাইজের একটা আলু দিয়ে দিয়েছিলাম, বেশি দিয়ে নিই, আবার বেশি দিলে আবার মজা লাগবে না, অনেক বেশি হলে কিন্তু আর মজা লাগে না, কম জিনিস কিন্তু মজা লাগে বেশি। বেশি জিনিস রান্না কিন্তু আর মজা হয় না, কিন্তু কম জিনিস রান্না করলে সবাই খেতে চায় আর মজাও লাগে। তো এই যে ভালো মতো এখন নেড়ে চেড়ে নিচ্ছে, নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আবার হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে দিবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা না দিলে হচ্ছে গিয়ে আলুটা সিদ্ধ হবে না। তো আমাদের বাসার মতো আপনাদের বাসায় কে কে শুটকি পছন্দ করে অবশ্যই জানাবেন। আমাদের বাসায় হচ্ছে সবাই শুটকি পছন্দ করে, শুধু আমার শ্বশুর বাদে। আমার শ্বশুর হচ্ছে গিয়ে সে শুটকিটা খেতে চায় না, শুটকিটা নাকি তার কাছে গন্ধ লাগে, সে শুটকিটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আর বাকি সবাই আমরা শুটকি পছন্দ করি। আমার শাশুড়ি হচ্ছে প্রায় সময় বাজার থেকে শুটকি কিনে আনে তারপরে এইভাবে আমাদের জন্য হচ্ছে রান্না করে তারপর আমাদেরকে দেয়। তো সবাই কিন্তু খুব মজা করে খায়। আর এমনি তো আমার শাশুড়ির হাতের রান্না হচ্ছে খুবই মজা, আপনারা না খেলে একবার বুঝবেন না। তো এই যে শুটকিটা প্রায় কাছাকাছি হয়ে আসছে, এখন হচ্ছে দিয়ে দিল উপর দিয়ে কয়েকটা টমেটোটা দিলে হচ্ছে অন্যরকম একটা টেস্ট আসে, এই জন্য টমেটোটা দিয়ে দিল। এবার সিজনে কিন্তু টমেটোটা সবসময় পাওয়া গিয়েছিল, এর আগের বার কিন্তু টমেটোটা পাওয়া যায়নি গত বছর, এবার কিন্তু টমেটোটা শেষ হয়ে যায় না, এবার খুব সুন্দরভাবে টমেটোটা ছিল, এই জন্য আমাদের সব তরকারিতে কিন্তু প্রায় টমেটো দেওয়া হয়, কোনো তরকারি বাদ যায় না টমেটো ছাড়া, কারণ টমেটোটা এবার বাজারে পাওয়া গেছে। তো
তো যে এখন হচ্ছে শুটকিটা ভালো মতো নেড়েছে, নিচে দিয়ে একটু লেগে গেছে, ওইটা হচ্ছে ভালো মতো ওই জন্য নিয়ে নিচ্ছে। এই যে আমাদের শুটকিটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের ভিতরে আমাদের শুটকিটা হয়ে যাবে। তো রান্না করতেছে আমার ননাস, মানে ইসরাতের আম্মু, সে রান্না করে। আপনাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম আমি এখনও রান্না করি না, কারণ আমাকে এখনও রান্না করতে দেয় না। কখনো করিও নই রান্না, কীরকম না কীরকম হয় এটা ভেবে। আর যেহেতু মানুষ বেশি, এই জন্য তারাই রান্না করে, আমি হচ্ছে গিয়ে তাদেরকে সব জোগাড় করে দেই, মানে কাটা বাছা করে দেই, আর তারা রান্না করে। হয়তো ইসরাতের আম্মু রান্না করে, না হলে আমার শাশুড়ি রান্না করে, ওদের দুইজনের ভিতরে যে কোনো একজন রান্না করে। তো এই যে আমাদের শুটকি বোনা হয়ে গেল। কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। তো এরকম শ্বশুরবাড়ি পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার, আমি খুব ভাগ্য করে হয়তো জন্মেছি, তাই এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।